যেই নবী হাসরের মাঠের সাথী, সেই নবীজিকে কি কাউবয় বলা যাবে? গরু রাখাল বলা যাবে? আর নবীজিকে গরু জীবনে চড়াইছে? নবীজি গানাম বকরি চড়াইছে, গরু চড়াইছে? গরু আর বকরি কি এক জিনিস? স্ট্যান্ডার্ড ভাষা না? ইংলিশ ফুটুর ফুটুর দুই তিনটা বলতে পারলে আমি স্মার্ট বক্তা হয়ে গেলাম গা। সাবধান বলে দিলাম, তাহিরি নিয়ে যত কিছুই বলেন কিচ্ছু বলবো না। আমার নবীর শানে চুল পরিমাণ কটূক্তিকর কথা বললে তাহিরি ছাড়বে না। তোমরা তো অর্থ তুলো নবী বকরি চড়াইছে, আর আমরা নবী বকরি চড়াইছে এই অর্থ তুলি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বকরি নিয়ে গেছেন? যখন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন গেলেন শৈশব বেলায়, হালিমাতুস সাদিয়ার একটা মেয়ে নাম হলো সীমা। ওই সময় যখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বকরিগুলো ছিলেন, ওই বকরিগুলো তিনি নিয়ে যেতেন। এখানে তোমরা অর্থ তুলো বকরি চড়াইতে গেছে, নবীকে রাখাল বলো, আর আমরা নবী চড়াইতে গেছে এই কথা বলি না। আমরা বলি মা হালিমাতুস সাদিয়ার বকরিগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে রাখতেন। কোরআনের মধ্যে যেমন করে যাররা পরিমাণ সন্দেহ নাই আমার নবী এমন চরিত্রবান যে চরিত্রে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। আপনি ওয়াজ বুঝতে হবে না, আর আপনি খুঁজবেন যে আল্লাহ নবীর কইছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে নবী আপনি প্রশংসা তাসবিহ পড়ুন আর আল্লাহর কাছে গুনাহ মাফ চান। এই তাফসীর আপনি করবেন? হ্যাঁ, নবীর ক্ষেত্রে অর্থ তুলতে গেলে ভালো অর্থটা তুলতে হবে, কারণ প্রত্যেক নবীগণ মাসুম, এই জন্য তাদের কোনো দোষ খোঁজা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সান্দু কেডা কোন কারণ স্ট্যান্ডার্ড ব্যবহার করো, খেলা হবে হাসরের ময়দানে। খেলা ঠিকই হবে, দেখা হবে সেই দিন। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। কবরে যাওয়ার পরে যদি নবীর দিদার আপনার হয়ে যায়, কবরটা কি সহজ হবে না কঠিন হবে? হাসরের ময়দানে যদি নবীর দিদার হয়ে যায়, নবী যদি আপনার পাশে উকিল হয়ে দাঁড়িয়ে যায়, আপনার হাসরের মাঠটা কি সহজ হবে না কঠিন হবে? তো যেই নবী মরণের ঘাটের সাথী, যেই নবী কবরের ঘাটের সাথী, যেই নবী হাসরের মাঠের সাথী, সেই নবীজিকে কি কাউবয় বলা যাবে? গরু রাখাল বলা যাবে? আর নবীজিকে গরু জীবনে চড়াইছে? নবীজি গানাম বকরি চড়াইছে, গরু চড়াইছে? গরু আর বকরি কি এক জিনিস? স্ট্যান্ডার্ড ভাষা না? ইংলিশ ফুটুর ফুটুর দুই তিনটা বলতে পারলে আমি স্মার্ট বক্তা হয়ে গেলাম গা। সাবধান বলে দিলাম, তাহিরি নিয়ে যত কিছুই বলেন কিচ্ছু বলবো না। আমার নবীর শানে চুল পরিমাণ কটূক্তিকর কথা বললে তাহিরি ছাড়বে না। এগুলো অন্য কেউ বলবে না, কিন্তু আমি আমার বুকের পাটা সম্পর্কে আপনারা জানেন না। আমি মানুষটা জীর্ণ শীর্ণ, কিন্তু কেউ যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলবে তার মোকাবেলায় আমি বাঘের বাচ্চা। নবীজি কি কাউবয় ছিল? সাবধান, আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু রায়না, তোমরা নবীজিকে রায়না বলো না, ওয়া কুলু উনজুরনা, বরং বলো উনজুরনা বলো। এখন রায়না অর্থ কি? এটার অর্থ কৃপা দৃষ্টি করা, উনজুরনা অর্থ কৃপা দৃষ্টি করা। কিন্তু ওই বিয়াদব রাসূলরা ওই রায়না এই শব্দটার প্রতি আরেকটা শব্দ আছে রাইনা। রাইনা মানে হলো রাখাল, রাইনা মানে কি? রাখাল। তখন ওই মুসলমানরা যখন রসুলকে গিয়ে বলতেন, হে রসুল রায়না, আপনি আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন, তখন ওই বিয়াদবে রসুলরা, ইহুদিরা, কাফেররা, তখন তারা বলতো ইয়া রাসূলুল্লাহ রায়না রায়না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়না রায়না, মানে এটাতে বোঝাইতো যে রায়না রায়না আর রায়না। তখন উদ্দেশ্য, কাফেরদের উদ্দেশ্য ছিল রায়না মানে হলো রাখাল। তখন আল্লাহ তো তাদের ভিতরের অবস্থা জানে, মুসলমানরা যদিও রায়না দ্বারা ভালো অর্থ নেয়, কিন্তু ওই বিয়াদবরা রায়নারে ওই রায়না শব্দটা ভাঙ্গা এখানে রাসূলুল্লাহকে রাখাল বলে সম্বোধন করত। তখন আল্লাহ বলছে রায়না, কোরআনের ভাষাটা সঠিক হইলো, তোমরা এটা কইও না, যেহেতু এই শব্দ দ্বারা তারা অপব্যাখ্যা করে, ভিতরে আরেকটা নবী নির্দেশ লুকায়িত, বরং তোমরা বলো ওয়া কুলু উনজুরনা, হে রাসূল আপনি আমাদের দিকে দৃষ্টি দেন।
তো আল্লাহ বলছে নবীকে রাখাল বলা যাবে না, আর তুমি বলো কাউবয়। এই যে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে আপনি বেশি অ্যাডভান্স হতে পারবেন না। আপনি যত নবীর পক্ষে আদব নিয়ে কথা বলবেন দেখবেন আল্লাহ পাক আপনার সম্মান বাড়াই দিবে। কথা কোন ঠিক না বেটি? এজন্য আমি বলবো এটা রাসূলুল্লাহর সঙ্গে আমি আপনাকে যেভাবে ডাকি, আপনি যদি এই রাসূলুল্লাহকে এইভাবে ডাকেন এটা হবে না। রাসূল বলছি, এই আল্লাহ পাক নিজে বলছেন, তোমরা রাসূল পাকের কথার উপরে আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে বড় করো না। তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো নবীকে সেইভাবে ডেকো না। তো আপনি যদি রাসূলকে ওইভাবে ডাকেন তাইলে কি রাসূলুল্লাহ খুশি হবে? এই জন্য রাসূলুল্লাহকে সম্মানজনক শব্দ বহুত আছে। রাহমাতুল্লিল সাইয়্যিদুল, বাস এই শব্দগুলো দিয়ে দিয়ে ডাকবেন। ইমামুল, এই শব্দ দিয়ে ডাকবেন, আপনার সম্মান বাড়াবেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য পরিষ্কার এই সমস্ত যারা রাসূলুল্লাহর শানে শব্দ চয়নকে এইভাবে বলবে, রাখাল বলবে, এগুলো হারাম। রাসূলুল্লাহকে এইরকম ভাবে শব্দ চয়ন করা যাবে না। অনতি বিলম্বে এগুলোর জন্য প্রকাশ্যে তওবা করা তার জন্য অপরিহার্য। কথা বলেন ঠিক কিনা? তো এই পর্যন্ত এই বিষয়ে আমি দুইবার কথা বলছি, আরেকবার যখন কথা বলবো তখন আমি নাম ধরে সময় বেঁধে দিব ইনশাআল্লাহ। তো যাই হোক ভাইয়ের আমার, বলুন কবরের ভিতরে নবী থাকবে কি থাকবে না? কবরের ভিতরে নবীর কি ছবি না নবী? যারা বলে কবরে নবীর ছবি দেখাবে, কবরে নবীর ছবি দেখাবে, এইটা হলো দৃষ্টতা। এটা কি দৃষ্টতা? নবী কবরে সশরীর মুবারকে থাকবেন, এই বিশ্বাসটা ভাঙ্গুরার কার কার আছে হাত তোলেন। স্লোগান হোক তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নূর নবী যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে বলেন। তাইলে আমি যতটুকু কথা বলছি 10-12 মিনিট, এই কথাই কি আপনারা কেউ মাইন্ড করছেন? আমি কি দলিলের বাইরে কথা বলছি? তাহলে একটা শানে নুজুল আর একটা শানে উরুদ, একটা শানে নুজুল আর একটা শানে উরুদ। যখন সাহাবীরা ওই কাফেরদের, ওই ইহুদিদের অপব্যাখ্যাগুলো শুনতেছিলেন তখন রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছিলেন, হ্যাঁ তারা এইভাবে ডাকাডাকি করে, তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করে সতর্ক করে দিলেন। মারহাবা বলেন। তো ঈমানদাররা কোরআনের মধ্যে নবীর শান খোঁজে, আর মুনাফিকরা কোরআনের ভিতরে নবীর দোষ খোঁজে। আচ্ছা বলুন তো, নবীর কি কোনো দোষ আছে? আরো বড় করে আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, হে আয়েশা, আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল? বউ কিন্তু জামার ব্যাপারে ভালো জানে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চরিত্র সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, হে আয়েশা সিদ্দিকা, রাসূল পাকের চরিত্র কেমন ছিল? এখন ডাইরেক্ট আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, গোটা কুরআন শরীফটাই আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। গোটা কোরআন শরীফটাই রাসূলের কি চরিত্র। আচ্ছা বলেন, এখন কেন কোরআনের সাথে নবী চরিত্র তুলনা করছেন? এটার কারণ আছে। বলেন তো, কোরআনের একটা শব্দের কোনো ভুল আছে? জেরে ভুল আছে, জবরে ভুল আছে, নোক্তায় ভুল আছে, অক্ষরে ভুল আছে, শব্দে ভুল আছে, আয়াতে ভুল আছে, পারায় ভুল আছে, 30 পারায় কোনো ভুল আছে? কোরআনের মধ্যে যেমন করে যাররা পরিমাণ সন্দেহ নাই আমার নবী এমন চরিত্রবান যে চরিত্রে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। আপনি ওয়াজ বুঝতে হবে না, আর আপনি খুঁজবেন যে আল্লাহ নবীর কইছে ফাসাব্বিহ হামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হে নবী আপনি প্রশংসা তাসবিহ পড়ুন আর আল্লাহর কাছে গুনাহ মাফ চান। এই তাফসীর আপনি করবেন? হ্যাঁ, নবীর ক্ষেত্রে অর্থ তুলতে গেলে ভালো অর্থটা তুলতে হবে, কারণ প্রত্যেক নবীগণ মাসুম, এই জন্য তাদের কোনো দোষ খোঁজা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ঠিক না বাবা? কয় নবী বলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে আন্ডারে বলে চাকরি করছে, নবী বলে গরিব ছিল, আর মা খাদিজাতুল কুবরার কাছে চাকরি করছে, এরপরে নাকি নবী বলে কর্মচারী ছিল। নবীর ক্ষেত্রে কর্মচারী বলা যাবে? কেন বলা যাবে? নবী হলো দু জাহানের বাদশা। কথা বলেন ঠিক কিনা?
তোমরা তো অর্থ তুলো নবী বকরি চড়াইছে, আর আমরা নবী বকরি চড়াইছে এই অর্থ তুলি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বকরি নিয়ে গেছেন? যখন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন গেলেন শৈশব বেলায়, হালিমাতুস সাদিয়ার একটা মেয়ে নাম হলো সীমা। ওই সময় যখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বকরিগুলো ছিলেন ওই বকরিগুলো তিনি নিয়ে যেতেন। এখানে তোমরা অর্থ তুলো বকরি চড়াইতে গেছে, নবীকে রাখাল বলো, আর আমরা নবী চড়াইতে গেছে এই কথা বলি না। আমরা বলি মা হালিমাতুস সাদিয়ার বকরিগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে রাখতেন। মারহাবা, জোরে বলেন না। এত বোঝা ভালো না, খুব কেয়ারফুল। নবীর ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন, খুব সাবধান। যুক্তি দিয়ে রাসূল পাককে আমাদের মতো তুলনা করা যাবে না। রাসূল চাদর উপরে বসে আছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইচ্ছা করলে ইয়া মুহাম্মদ বলতে পারতো, ঠিক কি না? আমি স্টেজ ওঠার পরে কি বলছেন? তাহির হিসাবে আগমন। এরপর কি বলছেন? আর আল্লাহর হাবিব চাদর পরে বসে আছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা। রাসূল একদিন কম্বল পরে বসে আছে, আল্লাহ ইয়া মুহাম্মদ ডাক দেয় নাই, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। এটা কি ঘৃণার ডাক না ভালোবাসার ডাক? আর এটা কি ডাক? কাফ ইয়া হা, কাফ হা ইয়া আইন সাদ ত হা ইয়াসিন, এগুলো নবীজিকে আল্লাহ পাক ডাক দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি এই কথাগুলো বললাম, আল্লাহর ওয়াস্তে কথাগুলো হৃদয়ে রাখবেন, তাহলে দেখবেন মরণকালে আমার রাসূল আপনার মুরাদনগর উলুমুরিয়ার ভাঙ্গাগরে হাজির হয়ে গেছে। রাসূল ভাঙ্গাগরে আসার ক্ষমতা আছে না নাই? দুনিয়ার ছাত্রলীগ কো আর যুবলীগ কো, ছাত্র দল কো আর যুব দল কো, এরপরে জাতীয় পার্টি বলো, যত রাজনীতি দল আছে, যত দলই বলো, প্রত্যেকটা দলের চাকরি নিতে যান, নেতা দেখবো এই কর্মীটার বাড়ি ঘর আছে কিনা, নেতা দেখবো এই কর্মীটার টাকা পয়সা আছে কিনা, নেতা দেখবো এই কর্মীটার লোকজন আছে কিনা, পাওয়ার আছে কিনা। আপনি পোস্ট নিতে গেলে আপনার পাওয়ার দেখে, আর একজন মাত্র আছেন যাকে পাইতে গেলে টাকা লাগে না, পয়সা লাগে না, শুধু লাগে মহব্বত। কি লাগে? মহব্বত। এই যিনি আমাদের জন্য এখনো রওজা মুবারকে কাঁদতেছেন, তিনি রহমাতুল লিল আলামিন। এই পর্যন্ত আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হয়েছে? দেখেন, আমি যদি এইভাবে কথা বলি 40 মিনিট কথা বলতে পারবো, এরপর মুনাজাতে চলে যাব, সবাই বলবেন আমাকে মোটিভেশনাল স্পিকার, সবাই আমাকে বলবেন যে অ্যামাজিং বক্তা, আমাকে বলবেন খুব প্রগতিশীল বক্তা। 40 মিনিট কিন্তু না, আমাদের ওয়াজ করতে হয় লং টাইম। আমাদের মাহফিলে ভ্যারাইটি শ্রোতা থাকে, প্রত্যেকের খোরাক দিতে হয়, আমরা সময়কে ফাঁকি দেই না। কথা বলেন ঠিক কি না? এই যুবক ভাইরা শোনেন, কথা বলছি কিন্তু হয়ে গেছে, কিন্তু অনেক মিনিট হয়ে গেছে। এবার বলুন আমার সাথে, হায়াতের মালিক কে? ওয়াজের বিষয়ে যেতে হবে না ইনশাআল্লাহ। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? আজকে জোহর পড়ছি গাড়ির ভিতরে। জোহর পড়ছি কোথায়? গাড়ির ভিতরে। হ্যাঁ, তো আপনার করে মাফ আছে নামাজ? হয়তো ব্যস্ত থাকলে ব্যস্ততার মাঝেই নামাজটা আদায় করে নেবেন, নাইলে বেশি সমস্যা হলে পরে আদায় করবেন, কিন্তু ছেড়ে দেওয়ার সুযোগ আছে। কথা কন না কেন? নাই। এই জন্য যুবক ভাইরা আমার, নামাজ 5 ওয়াক্ত পড়তেই হবে। তবে আমি একটুকু বলবো, দুনিয়ার জমিনে চললা সুদ খাইয়া কইতাম নি বাজান, আপনাদের ডরাইতেছে নো। আমি সুদ ওয়াজ কিতা নতুন করি? আমি সুদ ওয়াজ করলে এখন ওয়াজ আলাদা ট্রেডিশন লাগাই দেয় আমার বিরুদ্ধে। আমি কি সুদ কি হারাম কি এই 1 বছর আগে করছে? হ্যাঁ, 1500 বছর আগে সুদ হারাম করছে কেডা? তো মূল্যায়না ওই হারামের কথা বন্ধ করে নিছে। আমি কি তা বন্ধ করে দিব? আমি কি তা মোল্লার পথে চললাম না আল্লাহর কথা মানবো? সাবধান সান্দু, কেডা কোন কারণে ইসলামটারে ব্যবহার করো, খেলা হবে হাসরের ময়দানে। খেলা ঠিকই হবে, দেখা হবে সেই দিন। কে কে মুনাফিকি করছো আর নিফাক বেলে এতেকার, দেখ সব ভাঙ্গা বলার সময় হইছে না, সব বলবো। মাটির উপরে তাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে তাইকা দেশের মানুষের এই টাকা বিদেশে পাচার কইরা, দুর্নীতি কইরা, সুদ খাইয়া
ঘুষ খাইয়া চুরি কইরা মুনাফিকি কইরা মাটির নিচে যাইয়া বেহেশতের বিছনা পাইবেন প্রশ্নই আসে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না, তো মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে যায়া 1 নম্বর গালিচা পাওয়া যাবে না। কামা তাদিনু তুদান, যেমন কর্ম। আমার যুবক পোলাপান্ডি কই, পোলাপান্ডি যুবকটি কই? তোমরা দেখলে তো আমার ওয়াজটা জায়গা গরম হয়া মারহাবা জোরে গো। তোমরাই আমার বাবাদের ভবিষ্যৎ, তোমরাই পরিবারের ভবিষ্যৎ, তোমরাই দেশের সম্পদ। কথা বলো ঠিক কিনা? যুবক ইচ্ছা করলে সুদ কুটিরে সাইজ করতে পারে না। আওয়াজটা আসতেছে রে, বুঝতেছি ডরাইতেছ তোরা। বেটা আমার লগে থাক বাবা, চিন্তা করিস না। এই যুবক ফুলামান ইচ্ছা করলে 24 ঘন্টার ভিতরে মাদক শেষ করতে পারে না। যুবক ইচ্ছা করলে গাঞ্জা ফেঞ্চি ইয়াবা মাটির নিচে ঢুকাইতে পারে না। তবে বেড়া যেন খেত না খা, তবে বেড়া যেন খেত না খা। গাঞ্জা কোন জায়গা চলে হে যদি দইরা কো এই খাইতার দ্বারা 10 জন মিলা দইরা দেবার এই গাঞ্জা আবার বেচছে হে চলে চলবো, এমন কিন্তু লোভিং আছে। দইরা দইরা কিন্তু আবার বেচো আসেনি রে। অনেক ফলামান আছে না, এক দোস্ত আরেক দোস্তের কই এই আইতাছে আইতাছে আইতাছে, হে কিতা করে গাঁটটি ফালা দূর মারি নি পরে এটা নিয়ে হে বেচলা আসেনি এরকম। যারা গাঞ্জাই আবার ব্যবসা করবো ডাইরেক্ট বাঙ্গুরা থানা যায়, ওসি মহোদয় বলবেন রাতের বেলা দইরা যেন এই গাঞ্জুটারে ধরে লয়ে যা, কারণ এই গাঞ্জা নেশা সমাজটারে ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমরা জবান দিয়ে যে জবান দিয়ে আল্লাহর জিকির করব, এই জবানে কোনোদিন হারাম ঢুকাবো, হারাম ঢুকাবো বাজান। সাইরানা পয়সা সুদ খাওয়ার রেকর্ড নাই তাহিরির। মারহাবা গন, আরো বড় করে গন, সাবধান। এটা আমি খুব অপছন্দ করি, আমার লাইফের শুরু থেকে অপছন্দ করি, একদম স্টুডেন্ট লাইফ না, আর বুঝার পর থেকে অপছন্দ করি। কারণ যেদিন থেকে হুজুর বলছে সুদ খাইলে 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। এরপরে কামলা বইরা খাইবে, সুদের টাকা দিয়ে আমার ফুলাও কুরমা খাওয়ার দরকার নাই। দরকার আমি শুটকির ভর্তা দিয়া ভাত খামো, সিএনজি চালায় ভাত খামো, অটো চালায় ভাত খামো। কর্মের মধ্যে শরম আছে। এরপরে সুদে টেহা লাগায়া বিদেশ যাইতাম না, কারণ হারামের মধ্যে কোনো আরাম